কীর্তিপুর ২ নম্বর পঞ্চায়েতের ৬৬ ও ৬৭ নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, উপস্থিত ছিলেন বিডিও ডক্টর শেখর সাই, কীর্তিপুর ২ নম্বর অঞ্চলের সভাপতি ও বারাসাত ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী, কর্মাধ্যক্ষ মানস ঘোষ, জেলা পরিষদের সদস্য মমতা ধর সরকার সহ একাধিক নেতৃবৃন্দ এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিডিও শেখর সাইকে সংবর্ধনা দেন শাহাবুদ্দিন আলী। বেশি উঁচু করলে ফাঁকা একটু এ করেন, সামনে পাকা। না দরকার নেই, কিছুটা দেখানোর জন্য। আপনারা পরিষেবা দিচ্ছেন। প্রথমত বলি যে আমাদের পাড়া আমাদের সমাধান, যে পাড়ার মধ্যে গলি রাস্তাগুলো যেগুলো ছিল সেই রাস্তাগুলোর স্কিম দিয়েছে। তারপর যেখানে কিছু বাড়ি গলি রাস্তা সেখানে লাইট, এবং জল নিকাশির জন্য যে ড্রেন ব্যবস্থা, সেই ড্রেন ব্যবস্থা কোথাও 30 ফুট কোথাও 40 ফুট, মেন যে জল নিকাশি আছে তার সঙ্গে সংযোগ, সোলার লাইট, তার সাথে সাথে কিছু রাস্তা সংস্কার। আর দুয়ারে সরকারে আপনারা যেন সমস্ত রকম যে প্রকল্প আছে, মমতা ব্যানার্জি যে সুবিধাগুলো দিয়েছে, যদি কোনো মানুষের ধরুন লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলি, কারো 24 বছর বয়স হয়নি, নতুন করে সে 24-এ পা দিয়েছে, সে আবার এসে অ্যাপ্লাই করছে যাতে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় সে চলে আসতে পারে। কিছু লোকের জমির যে পর্চা হয়নি তার জন্য তারা আসছে, সমস্ত পরিষেবা এখান থেকে নিচ্ছে। এবং 66 নম্বর লাঙলপোতা, 67 নম্বর মাটিয়াগাছা পূর্বপাড়া 2 গ্রামের যে ভিড় এখানে জমেছে আপনারা দেখছেন, মানুষের স্বতঃস্ফূর্তভাবে যে সাড়া দেখে আপনারাই বিচার করুন, যেটা প্রশ্নটার উত্তর আপনারাই পেয়ে যাবেন। আমার নাম ইসরাইল শাহ। ৬ষ্ঠতম কীর্তিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে আমার পাড়া আমার সমাধান ১০ম দুয়ারের সরকার আজকে অনুষ্ঠিত হচ্ছে ৬৬ নম্বর এবং ৬৭ নম্বর বুথে। আজকে আমরা দেখলাম কি দুটো গ্রামের যে শয়ে শয়ে মানুষ যে আজকে এসছে, একটা উৎসবের ন্যায় পরিণত হয়েছে। আজকে এর থেকে আমরা প্রমাণিত করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমার পাড়া আমার সমাধান প্রকল্পটা সাধারণ মানুষের জন্য নিয়ে এসছে, সেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছে এবং তাদের মানুষ আনন্দিত এবং উপকৃত পাবে সেই আশা নিয়ে আজকে শয়ে শয়ে মানুষ এই ক্যাম্পে এসছে। আমার নাম এমডি আবুল কাশেম, আমি প্রাক্তন কীর্তিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পরিষদীয় দলনেতা, বর্তমানে অঞ্চল কমিটির অন্যতম নেতৃত্ব। তৃণমূলের শেষ বলে কিছু নেই। আজকের আমার ৬৬ নম্বর ও ৬৭ নম্বর নাঙ্গলপোতা দুটো পার্টের বুথের আজকের ষষ্ঠ দফা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প।
তার সঙ্গে আছে দুয়ারের সরকার। আমার এই 66-67 নম্বর পার্টের আমাদের প্রধান আছে, এই বুথেরই বাড়ি প্রধান সাকবাদ গাজী, আনসার আলী, মনোয়ারা, কর্মীরাও সব উপস্থিত দুটো বুথে। দেখো, আমার পাড়া আমার সমাধান যেটা আজকে যুগান্তকারী প্রকল্প, মানুষের এই যে দুটো পাড়া মানুষের উপচে পড়া বয়স্ক জ্যেষ্ঠ থেকে শুরু করে মায়েরা থেকে বোনেরা থেকে নিশ্চয়ই আপনারা দেখেছেন এই যে সরকারের যে যুগান্তকারী প্রকল্প। আজকের ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকের মানুষের সুখ দুঃখ পাশে থাকেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা মানুষের দুয়ারের ক্যাম্প ছিল। প্রত্যেকটা প্রকল্প 21শে জুলাই মঞ্চ থেকে যেটা কথা দিয়েছিলেন যে আমার পাড়া আমার সমাধান, মানুষের সমস্যা মানুষের সমাধানের কথা মানুষই তুলে ধরতে পারবেন, তাদের কাছে সরকার আসবে, সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। আর তাতে এই যে 80,000 বুথ, 8,000 কোটি টাকা, 80,000 কোটি টাকার যে প্রকল্প, টাকাও অলরেডি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি টাকাও দিতে শুরু করেছেন এবং এই কাজ শুরু হয়ে গেছে। তিনি যেটা বলেন দ্রুত গতি সেটা মানুষের দেখিয়ে দেন, মানুষকে উন্নয়নের কাণ্ডারি মানবিক মুখ্যমন্ত্রী, উন্নয়নের কাণ্ডারি। সেটা আজকে 6ষ্ঠ দফায় আমার নাঙ্গলপোতা বুথের প্রধানের পার্টে সেটা আর একবার মানুষের, সেটা মানুষ সতর্কভাবে বা সেটা মানুষ সেটা দেখতে পেয়েছে। দেখলাম আপনি ক্যাম্পের ভিতরে গিয়ে ঘুরে ঘুরে দেখছেন সবাই সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কি। হ্যাঁ, এটা তো আজকে আমাদের তো আমরা তো মানুষের সেবা করার জন্য আমরা জনপ্রতিনিধি। আজকের বয়স্ক মানুষ যারা বয়স্ক বাবারা তারা ফর্ম ফিল আপ করতে পারছে কি না, তাদের কাজটা ভালো করে লাইনে দাঁড়িয়ে থাকছে কি না, তারা বসার জায়গাটা পাচ্ছে কি না, আমরা এই নাঙ্গলপোতার বুথের কর্মীরা, নাঙ্গলপোতার বুথের আমি তো আজকে সবচেয়ে ধন্যবাদ দেবো যে নাঙ্গলপোতার দুটো পার্টের কর্মী এবং আমার সার্ভার থেকে শুরু করে আনসার, তাদের নেতৃত্বে প্রধানের নেতৃত্বে রাজা রেজাউল শাহ থেকে শুরু করে আমাদের যে প্রত্যেকের কর্মী, তাদের যে তত্ত্বাবধানে কালাবতী শুরু করে তার তত্ত্বাবধানে আজকে যেভাবে খলিল যেভাবে আজকের মানুষের পরিষেবা দিয়েছে, আমরা তো এসে সত্যি আমরা খুব আনন্দিত গর্বিত যে হ্যাঁ সত্যি ওরা মানুষের সঙ্গে মানুষের থাকতে পারে, মিশতে পারে এবং মানুষের সেবা করতে পারে। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই আমাদের পাড়া আমাদেরই সমাধান, তিনি একটা ঘোষিত প্রকল্প, এই প্রকল্প দেখেছেন আপনারা, প্রত্যেক জায়গায় যাচ্ছেন, আমরাও যাচ্ছি এবং আমাদের সরকারের যে আধিকারিকরা আছে, পঞ্চায়েত সমিতি যারা আছে, ব্লক লেভেলে মানে আধিকারিকরা, তারাও একটা দেখছেন, তারাও কোনো বিরক্ত হচ্ছে না। মানুষ কিন্তু উৎসাহভাবে যেমন পুজো কাটিয়েছে সেইভাবে আর কি উৎসাহ হয়ে মানুষ তাদের প্রকল্পের কথা এখানে বলতে আসছে। এটাই ভালো লাগছে, এটাই আনন্দ হচ্ছে। সর্বপ্রথম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ দেব। এমন একটা ঘোষিত প্রকল্প আপনারা ভাবতে পারবেন না, প্রত্যেক বুথে 10 লক্ষ করে টাকা দিচ্ছে, 80,000 বুথে 8,000 কোটি টাকা, ভাবতে পারছেন? এর মধ্যে 80,000 কোটি টাকা দেওয়া হয়ে গেছে, মানে এটা মানে ভাববার বিষয়। এবং আমাদের পঞ্চায়েত সমিতির থেকে এই কাজের টেন্ডারও হয়ে গেছে। এটা মানে অন্য দলের মতো মিথ্যে কথা বলে না। যেমন বিজেপিরা তারা হিন্দু মুসলমান করছে, তারা কিন্তু একটা প্রকল্পের কথা চিন্তা করে না। আপনারা ভাবতে পারছেন দুয়ারের সরকার এই 10ম পর্ব চলছে, সেই দুয়ারের সরকার যখন হয়েছিল তখন বিরোধীরা বলেছিল জমের সরকার। আপনারা ভাবতে পারছেন জমের সরকার যদি হবে একবার হয়ে বন্ধ হয়ে যাবে, ঠিক তেমনি এই 10ম পর্ব চলছে। ওই জন্য আজকে আমি বলতে চাই মানুষ তাদের উৎসাহ হয়ে তাদের প্রকল্প, তাদের গ্রামের বার্তা তারা নিজেরা আধিকারিকদের কাছে বলতে পারছে। এটাই কিন্তু বড় পাওনা মানুষের, যে আমরা উৎসাহ হচ্ছি এবং আমাদের নেত্রী যে প্রকল্প দিয়েছে তাতে অনুভূত এবং আবৃত। এখানেও খুব ভালো চলছে, মানুষের যে উৎসাহ এটা দেখেও ভালো লাগছে। আমরা সরকারি কর্মচারী, আমরা যখন কাজ করি কোনো একটা ইনস্ট্রাকশন পেয়ে সেটা
মানুষ যদি সেটাতে রেসপন্স করে তাহলে তো খুব ভালো লাগে। তো এটা আমরা প্রথম দিন থেকে পেয়ে আসছি। এবারে এখানে শুধু যে আমরা সাধারণ মানুষের কৃতিত্ব নিশ্চয়ই রয়েছে, তাদের 90% থাকলেও 10% কিন্তু আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের যে মোবিলাইজেশন, সেটাকে আমাকে বাহবা দিতেই হবে। আমাদের সভাপতি ম্যাডাম রয়েছেন, আমি একদিন যদি থেকেও যাই উনি মানে দমে যাচ্ছেন না। হ্যাঁ, তো সঙ্গে আমাদের যেমন এখানে আমাদের কর্মাধ্যক্ষ সাহেব রয়েছেন, তারপরে আমাদের প্রধান সাহেব, উপপ্রধান ম্যাডাম আছেন, এদিকে আমাদের জেলা পরিষদের মেম্বার সাহেব ম্যাডাম আছেন। এনারা কিন্তু পালাক্রমে সমস্ত বুথগুলো, সমস্ত গ্রাম পঞ্চায়েতে তারা অ্যাটেন্ড করছেন। এর ফলে যেটা হচ্ছে মাস মোবিলাইজেশনটা দারুণ হচ্ছে। তো আর সাধারণ মানুষ তাতে রেসপন্স করছে।